টেলিভিশন। ভাই আপনি কাজ হবে কেন ভাই ভাই ওই ভাই আইছে ওইটা আইছে ভাই বক্স পপ পাইছেন? আমি পাইনি। বাইরে কম ভাই ভাই একটু সাইড দেন। তুলিছি ভাই। কাকা একটু যদি প্রতি বছরই বর্ষার সময় আমাদের এই দুর্ভোগান্তি হয়। কারণ এই বর্ষা হলে পরে এই ড্রেনের যে ড্রেনগুলো পানি ভরাট করে সবকিছু ভরে গিয়ে রান্না করে খাতে পারতেছি না, ঘরের ভিতর পানি, আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না, অনেক কষ্টে আছি আমরা। এর চেয়ে আর দুঃখ নেই। এই রাস্তায় একটু পানি হইলেই আমাদের জনজীবন পুরো বিপর্যস্ত হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। এখানে সামনে সদর হাসপাতাল, ওই পিছনে থানা। এখানে ৭-৮টা ডায়াগনস্টিক সেন্টার আছে। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে অনেক লোক চিকিৎসা নিতে আসে। কিন্তু এর একটু বৃষ্টি হইলেই হাঁটু সমান পানি হয়ে যায়। সমস্ত ঘরবাড়ি তলায় যায়, পুকুর ইটি তলায় যায়। যার কারণে সমস্ত এই দেখেন মাছ ধরতেছে এই তারপরে রাস্তায় চলার মানুষ হঠাৎ করে আছাড় খায়, ঠ্যাং ভাঙ্গে, পাও ভাঙ্গে, আ মাথায় আঘাত পায় ইত্যাদি, ইত্যাদি। তাছাড়া অত এই দীর্ঘদিন ধরেও এখনো রাস্তার কোনো কাজ সম্পন্ন হচ্ছে না। প্রায় এই ৪ বছর ধরে আমরা এই ভোগান্তির ভিতরে আছি। তাই আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন অনতিবিলম্বে আমাদের এই রাস্তার কাজ সম্পন্ন হয়ে আমরা যেন সুস্থ স্বাভাবিক সুন্দর একটা জীবনযাপন করতে পারি। সেজন্য আপনারা সচেষ্ট হবেন। যখনই এই বন্যার সময়টা হয় এখানেই প্রত্যেক বছরই, তখনই এই আশপাশ এলাকায় সম্পূর্ণ, বিশেষ করে এই লাইনটা আর এখানে এই রাস্তাটা খুবই নিচা। ঠিক আছে, এই জায়গাটা পানিতে তলায় যায়, এই মানুষের বাড়িঘর সবকিছু তলায় যায়, মানুষের যাওয়া আসায় অনেক ভোগান্তিতে পড়া লাগে। আমরা সরকারের কাছে এটা চাই যাতে এই রাস্তাটা আরো উঁচু হোক এবং এই নদীর সাইডে যে গেটটা করা, মূলত ওই গেটটা থেকে আসছে বেশি পানি এসে, ওই গেটটা ঠিক মতো আটকানো হয় না, ঠিক মতো বন্ধ করে না। যার দায়িত্ব সে ঠিক মতো মানে এই দায়িত্ব পালন করে না, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। এই পাশে একটা মসজিদ রয়েছে, মুসল্লিরা নামাজও আসতে পারে না। ওই পাশে আছে আরেকটা মসজিদ, সেখানেও যাইতে পারে না এই পানির কারণে। খুবই সমস্যা হচ্ছে আমাদের আরকি। হ্যাঁ। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে এখান থেকে একটা রোগী যখন একটা অসুস্থ হয়ে পড়বে মারাত্মক অবস্থায়, তখন কি করব আমরা বলেন? এই পর্যন্ত যাতে পানি থাকে। আমাদের তো কিছু করার নেই। আমাদের কপাল ভালো যে নদীর পাড়ে একটা রাস্তা আছে। তারপরও বিশেষ করে এখান থেকে যদি একটা রোগী বের হয়, মেলা অসুস্থ হয়ে, তখন তো সে আর যাইতে পারবে না, অনেক অসুবিধা হবে। যে সদর হাসপাতালে যাওয়া আসা আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আ হ্যাঁ, জাল খায় মাছ ধরতেছে রাস্তায়, আপনারা দেখতে পারতেছেন। একটু আগে মাছও ধরছে একটা। প্রত্যেক বন্যার সময় এখানে জাল খাবেই, মাছ ধরবেই। খুব এই জলবদ্ধতার ভিতর খুব কঠিনভাবে দিনাতিপাত করতেছি। বিগত ১৫-১৬ বছর ধরে রোডে কোনো কাজ কাম হয়নি। বর্তমান কিছু কাজ হচ্ছে, তাও এই জলবদ্ধতার জন্য বন্ধ বর্ষাকাল। আ
আশা করা যাচ্ছে বর্তমান সরকার মনে হয় শিগগিরই এই কাজটা করে উঠবেন। পানি ড্রেন থেকে সরে কম, তাও তো চাই। আমরা ড্রেনের ব্যবস্থা উন্নত চাই। এই